শুরু করে দিলাম। আচ্ছা, আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? আজকে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। একটু ধৈর্য ধরে ক্লাসটা দেখো। আর সবাই খাতা কলম নিয়ে বসো। যারা মোবাইল স্ক্রিনশট নিতে পারো তাদের খাতা কলম দরকার নেই। খাতা কলম নিয়ে বসতে হবে, না হয় স্ক্রিনশট দেওয়া জানতে হবে। ক্লাসের শেষে কিন্তু আমি গতকাল কিন্তু বলছি তোমাদের কিন্তু পড়া দেওয়া থাকবে, হোমওয়ার্ক দেওয়া থাকবে কিন্তু। মনে আছে তো? আচ্ছা দেখো তো, সর্বপ্রথম আমরা একবারে শুরু থেকে শুরু করি। এগুলো অনেকে জানো, আবার অনেকে জানো না। একবারে শুরু থেকে শুরু করলাম, হ্যাঁ। জানাগুলো আলোচনা করি, না জানাগুলো আলোচনা করি। তো সর্বপ্রথম আমরা দেখি কি অ্যাডজেক্টিভ কাকে বলে। তো অ্যাডজেক্টিভ কাকে বলে জানার জন্য তোমরা এই ভুল করে শব্দগুলা দেখো। শব্দগুলা দেখলে বুঝতে পারবা। প্রথম যে সেন্টেন্সটা দেওয়া আছে, ডায়না ইজ আ বিউটিফুল গার্ল। আমি তোমাদের বলছি কিন্তু মোবাইল কিন্তু ওয়াব হইতেছে। এই স্পিকার মাউথপিসটা অন করে রাখতে হবে, না হয় কিন্তু সমস্যা হয়। একটু খেয়াল করো দ্রুত। প্রথম শব্দটাতে ডায়না ইজ আ বিউটিফুল গার্ল, এই বিউটিফুল গার্লটা আসলে কি করতেছে দেখো তো। এই বিউটিফুল বিউটিফুল শব্দটা কিন্তু গার্লটার গুণ বোঝাচ্ছে, তাই না? বিউটিফুল শব্দটা গার্লের কি বোঝাচ্ছে? গুণ বোঝাচ্ছে। আর পেইনফুল শব্দটা এই জবের দোষ বোঝাচ্ছে, তাই না? এরকম না বিষয়টা? দিস ইজ আ পেইনফুল জব। তাহলে এই যে পেইনফুল শব্দটা জবের জন্য একটা দোষ। তারপর পরের সেন্টেন্সে থ্রি ডটার্স, থ্রি শব্দটা ডটার্স এর সংখ্যা না? তো থ্রি ডটার্সটা ডটার্স এর সংখ্যা। পরে যাও, তাহলে এটা কি পরিমাণ না? আই গ্যাভ হি মাছ মানি, তো মাছটা কি মানির পরিমাণ, রাইট? তারপর সিকটা কি হি এর অবস্থা না? সিকটা কি? সিকটা হচ্ছে হি এর অবস্থা। তার মানে হচ্ছে আমরা উপরে আন্ডারলাইন গুলা শব্দগুলা নিয়ে যদি ভাবি, এই শব্দগুলা শব্দগুলা আসলে নাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, রাইট? এভাবে এভাবে কোনো শব্দ যখন নাউন অথবা প্রনাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ প্রকাশ করে, তখনই আমরা তাদেরকে কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। ঠিক আছে তো? তবে মনে রাখতে হবে অ্যাডজেক্টিভ কিন্তু সব সময় নাউন এবং প্রনাউনকে কি করে? বর্ণনা করে, ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে। নাউন অথবা প্রনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। নাউন অথবা প্রনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করাটাকে আমরা মডিফাই বা কোয়ালিফাই করা বলি, রাইট? তাইলে হ্যাঁ, সংজ্ঞাটা কি হইলো? সাথে সাথে শেষ করে নেওয়ার চেষ্টা করবা। যে সকল শব্দ দ্বারা কোন নাউন বা প্রনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ বলা হয়। আর অ্যাডজেক্টিভ সবসময় নাউন এবং শুধুমাত্র নাউন এবং প্রনাউনকে কি করে? মডিফাই করে। কি করে? মডিফাই করে। তো আমরা সর্বপ্রথম অ্যাডজেক্টিভ, একটা বাক্যে অ্যাডজেক্টিভ দেওয়া আছে। তুমি এই অ্যাডজেক্টিভ গুলা কিভাবে শনাক্ত করবা? অ্যাডজেক্টিভ গুলা কিভাবে শনাক্ত করবা? এগুলা ট্রায়াল দিবা। বাক্য থেকে অ্যাডজেক্টিভ গুলা কিভাবে তুমি আলাদা করবা? বাক্য থেকে অ্যাডজেক্টিভ গুলা তুমি কিভাবে আলাদা করবা? এগুলা কি করবা? শনাক্ত করা শিখবা। তো আমরা তিনটা উপায়ে অ্যাডজেক্টিভ শনাক্ত করা শিখবো। কয়টা উপায় শিখবো? তিনটি উপায়ে। প্রথমত, আমরা অ্যাডজেক্টিভের জন্য কিছু ফিক্সড প্রশ্ন সেট করে নিব। যে প্রশ্নগুলো আমরা নাউনকে করব, এই প্রশ্নগুলো নাউনকে করলে আমরা সহজেই অ্যাডজেক্টিভ শনাক্ত করতে পারবো। দ্বিতীয়ত, এফিক্স এর মাধ্যমে। কিসের মাধ্যমে? এফিক্স এর মাধ্যমে।
এফিক্স কে দুই ভাগে ভাগ করা হয়, প্রেফিক্স অথবা সাফিক্স। তো এফিক্স মানে কি একটু বইলা নেই। কোন শব্দের শুরুতে অথবা শেষে বর্ণ অথবা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে যখন নতুন শব্দ গঠন করে তাকে কি বলা হয়? এফিক্স বলা হয়। তাহলে এফিক্স তার মানে কি বর্ণের পূর্বেও বসে, বর্ণের পরেও বসে। আর এই এফিক্স এর মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়। যখন পূর্বে বসে তখন তাকে প্রেফিক্স বলবা, আর পরে বসলে কি বলবা? সাফিক্স বলবা। তাহলে কিছু অ্যাডজেক্টিভের জন্য কিছু এরকম ফিক্সড কিছু প্রেফিক্স আছে, কিছু সাফিক্স আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাক্যে অ্যাডজেক্টিভ অবস্থান দেখেও কিন্তু আমরা কি করতে পারি? অ্যাডজেক্টিভ শনাক্ত করতে পারি। তার মানে আমরা এই তিনটা উপায়ে একটা বাক্য থেকে অ্যাডজেক্টিভ শনাক্ত করা শিখবো। তো প্রথমে আমাদের কি ছিল? আমরা কিছু প্রশ্ন করার মাধ্যমে কিভাবে অ্যাডজেক্টিভ শনাক্ত করা যায়, প্রথম আমরা ওইটা নিয়ে আলোচনা করি। আমরা তো জানি অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে বলতো? কার সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে? নাউন সম্পর্কে। তাইলে নাউনটাকে নাউনটাকে তুমি যদি কোন ধরনের, কতটি, কতটুকু, কোনটি, কারটি ইত্যাদি দ্বারা প্রশ্ন করো, দেখবে তুমি অ্যাডজেক্টিভ পেয়ে গেছো। তাইলে নাউনকে কোন ধরনের, কতটি, কতটুকু, কোনটি, কারটি ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে কি হবে? আবার বলো। নাউনকে নাউনকে যদি আমরা কি করি? এই যে দেখো, এই জায়গায় কয়েকটা বাক্য দেওয়া আছে। এই প্রথম বাক্যটাতে হি ইজ আ স্মার্ট বয়, এই হি ইজ আ স্মার্ট বয়ের মধ্যে কোন শব্দটা অ্যাডজেক্টিভ বোঝার জন্য, যেহেতু নাউন আছে এদিকে একটা নাউনটাকে প্রশ্ন করো, হি ইজ আ স্মার্ট বয়। বালকটা কোন ধরনের? বালকটি কোন ধরনের? উত্তর কিন্তু আইসা পড়ছে কি? স্মার্ট। উত্তর কি আইসা পড়ছে? তাহলে কোন ধরনের দ্বারা প্রশ্ন করলে উত্তর আইসা পড়ছে আমাদের কি? স্মার্ট। দেখছো? তাহলে স্মার্টটা কি অ্যাডজেক্টিভ? আবার দেখো, হি হ্যাজ থ্রি কার্স। তাহলে নাউন কোনটা? কার্স। কার্সটাকে প্রশ্ন করো কতটি গাড়ি? কার্সটাকে প্রশ্ন করো কতটি গাড়ি? দেখো, তাহলে অ্যান্সার কি হবে? তাহলে থ্রি হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার দেখো, লেন মি ইউর বুক, এই জায়গায় নাউন কোনটা? বুক। নাউন কোনটা? তো এই যেদিকে ইউর আছে, ইউর শব্দটা আছে অ্যাডজেক্টিভ কিনা চেনার জন্য এই বুকটাকে তুমি ওই যে ফিক্সড যে প্রশ্নগুলো ছিল, কখনো কোন ধরনের দ্বারা প্রশ্ন করবা, কখনো কতটি দ্বারা, কখনো কতটুকু দ্বারা, কখনো কোনটি দ্বারা, কখনো কারটি দ্বারা, যে কোনো একটা প্রশ্নের উত্তর আসলেই হবে। সব জায়গায় যে সবগুলা প্রশ্ন তুমি করতে পারবা এরকম না বিষয়টা। যে কোনো একটা প্রশ্নের উত্তর আসলেই হয়। যেমন লেন মি ইউর বুক, আমরা যদি বলি তোমার বইটা আমাকে দাঁড় দাও, তাইলে আমি প্রশ্ন করতে পারি না কোন বইটি, কার বইটি? উত্তর হবে তোমার বইটি। কোন বইটি অথবা কার বইটি, তাহলে উত্তর হবে কি? তোমার বইটি। পরের সেন্টেন্সের সাথে দেখো, আমরা ওয়াটারটা নাউন, ওয়াটার থেকে প্রশ্ন করি কতটুকু পানি? অল্প পরিমাণ পানি, অল্প পরিমাণ পানি। তাহলে আর এই লিটলটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। লিটলটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। ক্লাস শুরু হয়ে গেছে অনেক আগে, এখন যদি স্টুডেন্ট আসে আমাদের ক্লাসে কি হ্যাম্পার হয় না? আধা ঘন্টা কিন্তু হয়ে গেছে, বারবার স্টুডেন্ট আসতেছে। তারপর সর্বশেষটাতে যাও, হি ইজ আ রিচ ম্যান। ম্যানটাকে প্রশ্ন করো কোন ধরনের ম্যান? কোন ধরনের ম্যান? ম্যানটার অবস্থা কেমন? এটা বের হয়ে গেছে, রিচ। কোন ধরনের, রাইট? তার মানে এভাবে আমরা যদি কোনো নাউনকে কোন ধরনের অথবা কতটি অথবা কতটুকু অথবা কোনটি অথবা কারটি ইত্যাদি দ্বারা প্রশ্ন করি, তাহলে আমাদের কি হবে? প্রতি উত্তরে উত্তরে যে শব্দটা আসবে ওই শব্দটা হবে অ্যাডজেক্টিভ। আমরা একটা শেষ করলাম প্রশ্ন করার মাধ্যমে অ্যাডজেক্টিভ বের করা যায়। নাউনকে প্রশ্ন করার মাধ্যমে কি বের করা যায়? অ্যাডজেক্টিভ বের করা যায়। এবার আমরা সাফিক্স অথবা প্রিফিক্স এর মাধ্যমে শিখবো।
এই সাফিক্স গুলা প্রথমে সাফিক্স গুলা শিখি, এই সাফিক্স গুলা তোমাদের ভালো করে মুখস্থ করে রাখতে হবে, ভালো করে মুখস্থ করে রাখবা ফ্রেশ ভাবে। কষ্ট হইলো যাতে কি না হয়, এগুলা যাতে না ভুলো এরকম ভাবে এগুলা মুখস্থ করে নিবা, বুঝছো? তো কোন শব্দের শেষে যখন এল, এল, ইউএল, এলই, এল ওয়াই, আর ওয়াই, ওয়াই, আই বিই, ও ইউএস, টি, টিই, এটি, এনটি, আইসি, আইএসএইচ, আইএসএইচ, আইএসটিআইসি, আইএএন, আইএনজি, এএন, এআর, এআরওয়াই, ইডি, ইএন, ইএসটি, এল ই ডাবল এস, যেভাবে আছে এভাবে হুবহু মুখস্থ করে নিবা, হুবহু মুখস্থ করে নিবা। তাইলে কি এটাতে সহজ, কোন শব্দের শেষে এভাবে থাকলে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। দেখো শব্দগুলোতে, সবগুলা শব্দগুলোর শেষে দেখো উপরে যে আমরা সাফিক্স গুলোর কথা বলছি, সাফিক্স গুলো কিন্তু আছে না? এই নরমাল শেষে দেখো ইএল আছে, বিউটিফুল শেষে দেখো এফ ইউএল আছে, দেখছো? ক্যাপাবল এলই আছে, নেসেসারি শেষে দেখো ই আর ওয়াই আছে, ইন্ডিয়ান শেষে ইএন আছে না? লার্ন ইডি আছে না? সাপোর্টিভ আইবি আছে না? বলো কশাস উ ইউএস আছে, ইম্পর্টেন্ট অ্যান্টি আছে, রেগুলার এর আছে, হোমলি অ্যালয় আছে, আছে তো? তার মানে এই সাফিক্স গুলা যদি তুমি কোনো শব্দের পরে পাও, সবগুলা শব্দই হবে অ্যাডজেক্টিভ। যে শব্দের পরে এই সাফিক্স গুলা তোমরা দেখবা, এই শব্দগুলা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তো আমরা আরেকটু সামনে যাই, সাফিক্স নিয়ে আরেকটু ঝামেলা আছে। তোমরা বলো তো দেখি, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যাডজেক্টিভ? নিচের অপশন গুলার মধ্যে কোন শব্দটা অ্যাডজেক্টিভ? ফ্রেন্ডলি অ্যাডজেক্টিভ? আরেকটু চেক দাও, দেখো। গুড। তার মানে আমরা প্রথমত ভাববো যে অ্যালয় থাকলে বেশিরভাগ শব্দই হবে অ্যাডভার্ব। অ্যাডভার্বের সাফিক্স মাত্র অ্যালয়, তাই না? তার মানে অ্যালয় থাকলেই আমরা অ্যাডভার্ব ভাববো। তবে অ্যালয় থাকলে অ্যাডজেক্টিভ হইতে পারে। কখন অ্যাডজেক্টিভ হইতে পারে? অ্যালয়টা যদি অ্যালয়টা যদি নাউনের শেষে থাকে তখন অ্যাডজেক্টিভ। আর অ্যালয়টা যদি আহ, কিসের শেষে থাকে? অ্যাডজেক্টিভের শেষে। অ্যাডজেক্টিভের শেষে অ্যালয় অ্যালয় যুক্ত হয়ে অ্যাডভার্ব গঠিত হয়। ভালো করে জানার জন্য এই দুইটা জিনিস এভাবে শিখো। নাউন প্লাস ওয়াই অথবা অ্যালয় কি হবে? অ্যাডজেক্টিভ হবে। অ্যাডজেক্টিভ প্লাস অ্যালয় কি হবে? অ্যাডভার্ব হবে। তাইলে বলো এই মান্থলিটা কি হবে? কারণ অ্যালয় বাদ দিলে কি পাওয়া যায়? মান্থ। মান্থ মানে নাউন, তাহলে নাউনের শেষে অ্যালয় আছে, নাউনের শেষে অ্যালয় তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তাইলে কেয়ারফুলি কি হবে? কেয়ারফুলি অ্যাডভার্ব। কেন? কেয়ারফুল প্লাস অ্যালয়, কেয়ারফুল প্লাস অ্যালয়। কেয়ারফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর অ্যালয় হচ্ছে সাফিক্স। ঠিক আছে তো? তাহলে অ্যাডজেক্টিভের শেষে অ্যালয় তাহলে কি হবে? অ্যাডভার্ব। এই শব্দটা কি হবে? এই শব্দটা কি হবে? কেন? নাউনের শেষে অ্যালয় আছে, নাউনের শেষে অ্যালয় আছে। এই শব্দটা কি হবে? কেন? হেলথ, হেলথ হচ্ছে নাউন, হেলথের পরে ওয়াই যুক্ত আছে, হেলথের পরে ওয়াই যুক্ত আছে। নাউনের শেষে যখন ওয়াই অথবা অ্যালয় যুক্ত থাকে, নাউনের শেষে ওয়াই অথবা অ্যালয় যুক্ত থাকলে অ্যাডজেক্টিভ হবে। আর অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত থাকলে, অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত থাকলে কি হবে? অ্যাডভার্ব হবে। ক্লিয়ার? দেখি এই প্রশ্নটা পারো কিনা। ভার্বের সাথে অ্যালয় যুক্ত হয়, যেমন ভার্ব প্লাস অ্যালয়, অর্থাৎ এভাবে যখন ভার্বের সাথে অ্যালয় যুক্ত হয় নতুন শব্দ গঠিত হয়, ওই নতুন শব্দটিতে কি হবে? আমরা তো দেখছি অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় হলে না কি হয়? বলো, অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় হলে কি হয়? অ্যাডভার্ব। নাউনের সাথে অ্যালয় হলে কি হয়?
নাউনের শেষে অ্যালয় যুক্ত হইলে কি হয়? অ্যাডজেক্টিভ। তাহলে ভার্বের সাথে অ্যালয় যুক্ত হইলে কি হবে? ভার্বের সাথে না অ্যালয় যুক্ত হইলে নাউন হবে না। ভার্বের সাথে অ্যালয় যুক্ত হইলে কি হবে? অ্যাডজেক্টিভ হবে। হ্যাঁ, ভার্বাল নাউনও হবে না। ভার্বাল নাউন তো এইভাবে গঠিত হয় না। ভার্বাল নাউন হচ্ছে ২ টা সিস্টেমে গঠিত হয়। একটা হচ্ছে দি প্লাস জেরান প্লাস অফ। আরেকটা হচ্ছে ভার্বের সাথে ভার্বের সাথে দেখছো এখনো ক্লাসে আসতেছে। দেখো ভার্বের সাথে যখন অ্যালয় যুক্ত হয়, ভার্বের সাথে অ্যালয় যুক্ত হইলে অ্যাডজেক্টিভ গঠন করে। লাভ, লাভলি, কাম, কামলি। সবাই শুনতেছো তো? বুঝছো তো? লাভের শেষে অ্যালয়, লাভলি, কামের শেষে অ্যালয়, তাহলে কি হবে? কামলি। আর এই লাভলি, কামলি অ্যাডজেক্টিভ হবে। কি হবে? তাইলে অ্যালয় নিয়া যে ঝামেলাটা ছিল, আশা করি সমস্যার সমাধান হয়ে গেছে, রাইট? অ্যাডজেক্টিভের শেষে অ্যালয় থাকলে অ্যাডভার্ব বলবা। ভার্বের সাথে অথবা নাউনের সাথে অ্যালয় থাকলে অ্যাডজেক্টিভ বলবা। ক্লিয়ার? এবার বলো, নিচে ৪ টা স্পেলিং দেওয়া আছে। কোন স্পেলিংটা কারেক্ট? তা আসলে এই বানানটার ক্ষেত্রে একটা সমস্যা হয় কি জানো? শোনো, কি সমস্যাটা হয়? আমরা কি ডাবল এলওয়াই দিব? না এলওয়াই। একটা এলওয়াই না ২ টা এলওয়াই। কি করি? কোনটার মধ্যে যেন দেখছি ২ টা এলওয়াই, কোনটার মধ্যে যে দেখছি একটা এলওয়াই। এটা কারেক্ট না ওইটা কারেক্ট। অনেকের এরকম হয়। অনেকের এরকম হয়। তো অ্যাডভার্বের সাথে ডাবল এলয় হবে না। তোমরা এই জিনিসটা চেক করার জন্য যে কাজটা করবা, এলয়টা বাদ দিয়া দেখবা মূল শব্দটা শেষে এল দরকার হয় কিনা। এলয়টা বাদ দিলে যে শব্দটা পাওয়া যায়, এলটা বাদ দিয়া ওই শব্দটা হয় কিনা। যদি এলটা বাদ দিয়ে শব্দটা না হয়, তাহলে বাবা ডাবল এলওয়াই। অর্থাৎ ধরো আমি বললাম কি নরমালি, এলয় বাদ দাও। এলয় বাদ দিলে নরমা হয়। এলয় বাদ দিলে কি হয়? নরমা কি কোনো শব্দ আছে? তাহলে নরমালের সাথে একটা এল ছিল। নরমালের সাথে একটা কি ছিল? একটা এল ছিল। আর অ্যাডভার্ব করার জন্য আরেকটা এল প্লাস ওয়াই আমরা যুক্ত করছি। তাহলে কয়টা এল হবে? ২ টা এল হবে। যেমন জেনারেলি তুমি এলয় বাদ দাও। এলয় বাদ দিলেও একটা এল টিকে। বুঝছো? একটা এল থাকে। তার মানে হচ্ছে আমরা এলয়টা বাদ দিয়া যে মূল শব্দটা পাই, ওই শব্দটার শেষে এলয় বাদ দিয়ে যে শব্দটা থাকে, ওই শব্দটার শেষে যদি একটা এল থাকে অথবা একটা এল ছাড়া ওই শব্দটা গঠিত হইতে পারে না। তখন বুঝতে হবে ওই এলটা হচ্ছে অ্যাডজেক্টিভের এল। ওই এলটা কিসের এল? মূল শব্দের এল। আর মূল শব্দের এল এর সাথে আমরা অতিরিক্ত আরো একটা এলওয়াই যুক্ত করব। বুঝছো? এলওয়াই বাদ দিয়ে মূল শব্দটির শেষ ও একটা এল থাকলে ডাবল এলওয়াই হবে। ডাবল এল ওয়াই হবে। ক্লিয়ার? আচ্ছা সামনে দেখো। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নাউন? এই শব্দগুলোর মধ্যে কোনটা নাউন হবে? কমিউনাল, অ্যাকচুয়াল, ফরমাল, রিফিউজাল। তো তোমরা কিন্তু দেখতেছো প্রত্যেকটা শব্দ শেষে আস্তে 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 আমার কথা শোনো। সবগুলা শব্দের শেষে আমরা দেখতেছি ইএল দেওয়া আছে। আর একটু আগে আমরা দেখে আসছি ইএল হচ্ছে অ্যাডজেক্টিভের সাফিক্স। ইএল কিসের সাফিক্স? তাহলে অ্যাডজেক্টিভের সাফিক্স। তাহলে ৪ টা শব্দ তো অ্যাডজেক্টিভ হওয়ার কথা। হ্যাঁ, ৪ টা শব্দ অ্যাডজেক্টিভ হওয়ার কথা। কিন্তু যখন ভার্বের শেষে ইএল টা থাকবে, কিসের শেষে? কিছু ভার্বের শেষে ইএল টা থাকবে, তখন ওই ইএল যুক্ত শব্দটা অ্যাডজেক্টিভ না হইয়া নাউন হইয়া যাবে। কি হয়ে যাবে? নাউন হইয়া যাবে। নোটটা একটু দেখে নাও। সব সময় না, কিছু ভার্বের শেষে যখন এল থাকে, অন্য সময় না কিন্তু। ভার্বের শেষে যখন দেখবা এল টা বাদ দিয়ে তুমি বার পাও কিনা, এল টা বাদ দিয়ে তুমি বার পাও কিনা, তাইলে সহজে বুঝতে পারবা। দেখো নিচের যে উদাহরণগুলো দেওয়া আছে। রিফিউজাল, তুমি এল টা বাদ দাও তো, রিফিউজ। এভাবে রিমুভাল, এল টা বাদ দাও তো, রিমুভ। এপ্রুভাল, এপ্রুভাল। তো তুমি
এই এলটা বাদ দাও তো, কি হবে বলো? বুঝাইতে পারছি তো? আমরা এতক্ষণ কি শিখছি? সর্বপ্রথম শিখছি প্রশ্ন করার মাধ্যমে কিভাবে অ্যাডজেক্টিভ বের করতে হয়। দ্বিতীয়বার শিখছি যে প্রেফিক্সের মাধ্যমে কিভাবে অ্যাডজেক্টিভ বের করতে হয়। নাকি সাফিক্সের মাধ্যমে শিখছিলাম? সাফিক্সের মাধ্যমে কিভাবে অ্যাডজেক্টিভ বের করতে হয়, সাফিক্সের মাধ্যমে কিভাবে অ্যাডজেক্টিভ বের করতে হয়। এখন আমরা প্রিফিক্সের মাধ্যমে শিখবো। এটাও এত বিস্তারিত বলা দরকার নাই, এটা তোমরা ভালো করে জানো। কোন শব্দের শুরুতে এই প্রেফিক্স গুলা থাকলে আরো প্রেফিক্স অনেকগুলো আছে, এগুলা গুরুত্বপূর্ণ কয়েকটা প্রেফিক্স দেওয়া হয়েছে, আরো আছে, বুঝছো? এই প্রেফিক্স গুলা যদি থাকে এই শব্দগুলা কি হবে? এই শব্দগুলা কি হবে? অ্যাডজেক্টিভ। তাহলে এই প্রেফিক্স গুলা কি করতে হবে? ভালোভাবে আত্মস্থ করতে হবে, মুখস্থ করতে হবে। মুখস্থ করে নিও। আর নিচে আরেকটা বিষয় আছে, কোন শব্দের পূর্বে মোর, মোস্ট, লেস, লিয়েস থাকলে ওই শব্দটা অ্যাডজেক্টিভ হয়। কোন শব্দের পূর্বে মোর, মোস্ট, লেস অথবা লিয়েস থাকলে ওই শব্দটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে তো? হ্যালো, নেটওয়ার্কের সমস্যা? আচ্ছা, সামনে যাই তাহলে আবার। এই জায়গায় একটা সুন্দর একটা রুল দেওয়া আছে। আমরা কোন সময় যখন আমরা বিপরীত শব্দ করি না, তখন মাথায় একটা চিন্তা আসে, আইএল হবে, আইএম হবে, নাকি আইআর হবে, নাকি আইএন হবে, কোনটা হবে? কিভাবে করবা? অ্যাডজেক্টিভটার শুরুতে যদি এল থাকে, দেখো এই যে লেজিবল, দেখছো? কোন শব্দের শুরুতে এল থাকলে আইএল হবে। শুরুতে এল থাকলে কি হবে? আইএল হবে। শুরুতে আর থাকলে দেখো, দেখো রিলেভেন্ট ছিল, এই যে রিলেভেন্ট, দেখছো? শুরুতে যদি আর থাকে তখন আই আর হবে। কোন শব্দের শুরুতে এম অথবা পি থাকলে, এম অথবা পি থাকলে কি হবে? আই এম হবে। ধরো মেচিউর, তাহলে শুরুতে এম আছে, ইমেচিউর। পোলাইট, শুরুতে পি আছে, ইমপোলাইট। আর এই তিনটা ছাড়া বাকি সব সময় আইএন হবে। এবার বুঝাইতে পারছি এই চারটার মধ্যে পার্থক্যটা? বুঝছো? এবার আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, আস্তে 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 আগানোর চেষ্টা করো। অনেক কিছু এই জায়গায় হয়তো বা তোমরা নতুন পাইবে, না বুঝলে আমার বলতে হবে, স্যার ওইটা এখন আমি বুঝি না, ওই রুলটা আমি বুঝি না। বইসা চুপ করে থাকলে হবে না, আর মনে 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 কষ্ট পাইলে হবে না। কোন একটা রুল না বুঝলে বলতে হবে, প্রশ্ন করতে হবে, স্যার আমি এই রুলটা না এখনো বুঝি নাই, প্রশ্ন করতে হবে। তা আমাদের এই রুলটা আমরা সবাইকে মোটামুটি জানি। অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ একটা বাক্যে অ্যাডজেক্টিভের যে পজিশন আছে, পজিশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পজিশন হচ্ছে এটা, নাউনের পূর্বে সবসময় কি বসে? অ্যাডজেক্টিভ। কথা বলতে হবে। এই যে দিকে দেখো, এই যে গার্ল শব্দটা আছে, গার্ল শব্দটা নাউন না? গার্ল শব্দটা কি? তাহলে গার্লের পূর্বে ফেরি দেওয়া আছে, ফেরিটা কি অ্যাডজেক্টিভ হবে না? তা আমরা আ- আ- প্রথম যখন সংজ্ঞা শিখছি তখনই শিখছি অ্যাডজেক্টিভ সবসময় সবসময় কি নাউনের দোষ গুণ, নাউন বা প্রনাউনের দোষ গুণ সংখ্যা অবস্থা
প্রকাশ করে। অ্যাডজেক্টিভের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো ব্যবহার, একটা হচ্ছে নাউনের পূর্বে, আরেকটা হচ্ছে নাউনের পরে। একটা নাউনের পূর্বে, আরেকটা নাউনের পরে। তো নাউনের পরেরটা আমরা পরে দেখতেছি। নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বইসা, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বইসা মানে যখন নাউনটাকে মডিফাই করে তখন অ্যাডজেক্টিভের এই ব্যবহারটাকে এট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। কি বলা হয়? এট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। যাই হোক, আমরা সিরিয়ালে দেখাই দিই। তো বলা আছে কি, উইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান এট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। নিচের যে চারটা সেন্টেন্স দেওয়া আছে, কোন সেন্টেন্সটার মধ্যে অ্যাডজেক্টিভ এট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে? একটু আগে আমরা বলছি, অ্যাডজেক্টিভ যখন নাউনের পূর্বে বৈশা, অ্যাডজেক্টিভ যখন নাউনের পূর্বে বৈশা, নাউনের পূর্বে বৈশা নাউনটাকে মডিফাই করে তখন তাকে এট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। আবার 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 অ্যাডজেক্টিভ যখন নাউনের পূর্বে বৈশা নাউনটাকে কি করে, মডিফাই করে, তখন ওই অ্যাডজেক্টিভটাকে এট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। কি বলা হয়? এট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তাইলে উপরের উদাহরণগুলোতে খেয়াল করো, দেখো এই ইমোরালের পরে নাউন নাই, ইন্টেলিজেন্টের পরে নাউন নাই, ওয়াইজ এন্ড ক্লেভারের পরে নাউন নাই। নিচে যে 4 নাম্বারটা দেওয়া আছে, ডি নাম্বার ইন্টেলিজেন্টের পরে বয় দেওয়া আছে, ইন্টেলিজেন্ট বয়। তাহলে বয়টাকে ইন্টেলিজেন্ট কি করছে? মডিফাই করছে। এই কারণে এই ইন্টেলিজেন্ট শব্দটা হবে কি? এট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। কি হবে? এট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ যখন নাউনের পূর্বে বসে, তোমাদের কিন্তু আমি বলছি বাসায় কিন্তু সিরিয়ালে যেভাবে আমি পড়াইছি এভাবে তোমরা বাসায় নোট করে আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে গ্রুপটাতে আপলোড করতে বলছি, এভাবে কিন্তু সিরিয়ালে নোট করতে হবে। যেভাবে আছে আমি প্রত্যেকটা ব্যাখ্যা সহ দিয়ে দিছি। দেখছো তো? আগে উদাহরণটা দিবা, উদাহরণটার নিচে ব্যাখ্যাটা দিবা, এভাবে। বুঝছো? এমনি এট্রিবিউট অর্থ হচ্ছে দোষ গুণ। এট্রিবিউট আমরা বলি না এট্রিবিউট করছে। এট্রিবিউট মানে কি? দোষ অথবা গুণ। তা এট্রিবিউট মানে এক ধরনের মডিফাই করা। ওই মনে থাকবে তো? কখনো যদি এই প্রশ্নটা আসে, পারবা তো? অর্থাৎ নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বৈশা, অ্যাডজেক্টিভটা যখন নাউনকে মডিফাই করে, নাউনটাকে এট্রিবিউট করে, নাউনটার দোষ গুণ প্রকাশ করে, তখন ওই অ্যাডজেক্টিভটাকে আমরা এট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলবো। কি বলবো? এট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলবো। এবার আমরা 2 নম্বরের ব্যবহারে যাই। বাক্যে প্রথম ব্যবহারটা শিখছি কি? প্রথম ব্যবহারটা শিখছি অ্যাডজেক্টিভ মূলত নাউনের পূর্বে বসে। এবার শিখবো আমরা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে বসে। কমপ্লিমেন্ট হিসেবে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি, পারি না? বলো, কমপ্লিমেন্ট হিসেবে কি অ্যাডজেক্টিভ ব্যবহার করা যায় তো? একটু তাকাও তো। হি ইজ ইন্টেলিজেন্ট, এই ইন্টেলিজেন্টটা কি? ইন্টেলিজেন্টটা ইন্টেলিজেন্টটা কি? হি এর পরিপূরক না? হি ইজ হ্যালো, শুনতেছো? আচ্ছা, নেটওয়ার্ক প্রবলেম, একটু ধৈর্য ধরো। নেটওয়ার্ক প্রবলেম, মাঝে মাঝে একটু ধৈর্য ধরতে হবে। আচ্ছা, এখন ঠিক আছে তো? আচ্ছা শোনো, দেখো তো ইন্টেলিজেন্টটা কি করছে? এই যে এদিকে যে তুমি তাকাও, ইন্টেলিজেন্ট শব্দটা এই বি ভার্বের পরে, বি ভার্বটা লিঙ্কিং ভার্ব, স্থায়ী জায়গায় লিঙ্কিং ভার্বের পরে বৈশা এই হি কে কিন্তু মডিফাই করতেছে। এখন বুঝো না? এখন তো বুঝার কথা। ক্লিয়ার? এখন দেখো, ইন্টেলিজেন্ট শব্দটা এই লিঙ্কিং ভার্বের পরে বৈশা, দেখো ওই হি যে সাবজেক্টটা দেওয়া আছে, সাবজেক্ট কি করতেছে? সাবজেক্টকে মডিফাই করতেছে। সাবজেক্ট কি করতেছে? মডিফাই করতেছে। তো এই ব্যবহারটাকেই মানে তাহলে কি ইন্টেলিজেন্টটা কি বলতো? হি এর কমপ্লিমেন্ট না? সাবজেক্টের কমপ্লিমেন্ট না? কমপ্লিমেন্ট মানে কি? সাবজেক্ট অথবা অবজেক্টের পরিপূরককে আমরা কমপ্লিমেন্ট বলি। সাবজেক্ট অথবা অবজেক্টের পরিপূরককে আমরা কি বলি?
কমপ্লিমেন্ট বলি সাবজেক্টের পরিপূরক হইলে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, অবজেক্টের পরিপূরক হইলে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তো অ্যাডজেক্টিভের একটা ব্যবহার হচ্ছে এই অ্যাডজেক্টিভটা কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করতে পারে। এই ক্ষেত্রে কি হয়, লিঙ্কিং ভার্ব অথবা চেঞ্জ ভার্ব যেগুলো আছে, লিঙ্কিং ভার্ব অথবা চেঞ্জ ভার্ব যেগুলো আছে ওইগুলার পরে বৈশা সাবজেক্টটাকে মডিফাই করে সাবজেক্টের সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। ঠিক আছে তো? তাহলে নিচের কোনটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলো তো? বি নাম্বার ছাড়া বাকিগুলো সম্ভব না, কারণ প্রথমটা যদি তাকে আমরা ম্যান দেওয়া আছে, ম্যান দেওয়া আছে, তো ম্যানের আগে ডিজনের দেওয়া আছে, তাহলে এট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তারপর সি নাম্বার ক্লেভার বয় দেওয়া আছে, বয় হচ্ছে নাউন, আর নাউনের পূর্বে ক্লেভার দেওয়া আছে, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ থাকলে ওই অ্যাডজেক্টিভটাকে এট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। আবার বয়, বয় দেওয়া আছে, কি দেওয়া আছে বয়, এই বয়ের আগে ইন্টেলিজেন্ট দেওয়া থাকলে, বয়ের আগে ইন্টেলিজেন্ট দেওয়া থাকলে ইন্টেলিজেন্টটা হবে এট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। না বয়ের আগে যদি অ্যাডজেক্টিভ দেওয়া থাকে ওই অ্যাডজেক্টিভ কি হবে? আর শুধুমাত্র বি নাম্বারে দেখো লিঙ্কিং ভার্বের পরে ইন্টেলিজেন্টটা বইসা ওই ইন্টেলিজেন্টটা সাবজেক্টকে মডিফাই করতেছে, শরীফকে মডিফাই করতেছে। এটা হচ্ছে কি, এই ব্যবহারটাকে আমরা কি বলবো? প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। কি বলবো? প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। দেখো কমপ্লিমেন্ট হিসেবে অ্যাডজেক্টিভ ব্যবহার করা হলে তাকে প্রেডিকেটিভ, প্রেডিকেট হয়, প্রেডিকেটিভও বলতে পারবো, প্রেডিকেট অ্যাডজেক্টিভ অথবা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। বুঝছো? তো এই ক্ষেত্রে আরেকটু সহজ ভাবে মনে রাখতে পারবা, অ্যাডজেক্টিভ যখন প্রেডিকেট হিসেবে ভার্বের পরে, প্রেডিকেট তো অবশ্যই ভার্বের পরে বসবে, সাবজেক্ট প্রেডিকেট তোমরা পড়ছো না? তো অ্যাডজেক্টিভ যখন প্রেডিকেট হিসেবে ভার্বের পরে বসে সাবজেক্টকে কোয়ালিফাই করে, সাবজেক্টকে মডিফাই করে, তখন তাকে প্রেডিকেট অ্যাডজেক্টিভ বা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। পারবা তো? বলো দেখি কোনটা হয়। অপশন ডি, বাকিগুলা না, বাকিগুলো একটা হবে না। এট্রিবিউটিভ এন্ড প্রেডিকেটিভ, এট্রিবিউটিভ এন্ড প্রেডিকেটিভ। এবার 3 নাম্বার একটা ব্যবহার দেখি, আমরা দুইটা ব্যবহার শিখছি, একটা হচ্ছে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, আরেকটা হচ্ছে কমপ্লিমেন্ট হিসেবে অ্যাডজেক্টিভ বসে। এবার 3 নাম্বার, কিছু শব্দ আছে এই শব্দগুলা ফিক্সড, এগুলার আগে নয় পরে অ্যাডজেক্টিভ বসাইতে হবে, এগুলার আগে অ্যাডজেক্টিভ বসানো যায় না, এগুলার পরে অ্যাডজেক্টিভ বসাইতে হয়, সব সময় অলওয়েজ এই কাজটা করতে হবে। এই শব্দগুলার আগে অ্যাডজেক্টিভ হবে না, এই শব্দগুলার পরে হবে অ্যাডজেক্টিভ। তো কি করতে হবে, কষ্ট করে হলেও কিছু কিছু এসব বিষয় মনে রাখতে হবে। এনিথিং, এভরিথিং, নাথিং, সামথিং, এনিওয়্যার, এভরিওয়্যার, আর বললাম না। এই শব্দগুলোর পূর্বে, এই শব্দগুলোর পূর্বে কি করতে হবে, এই শব্দগুলোর পূর্বে অ্যাডজেক্টিভ বসানো যাবে না, এই শব্দগুলোর পরে অ্যাডজেক্টিভ বসাইতে হবে। একটু খেয়াল করো, দেখো এই জায়গায় এনিথিং আছে, এক্সাইটিংটা পরে বসছে, বসার কথা ছিল আগে, বসছে কোথায় পরে। এ সামহোয়ার আছে, দেখো কয়টা বসার কথা ছিল আগে, বসছে পরে। ফেমাসটা তো অ্যাডজেক্টিভ, এনিবডিটা এনিবডির আগে বসার কথা ছিল, বসছে কোথায়? শুনতেছে সবাই? পরে বসছে। তো এই শব্দগুলার পরে অ্যাডজেক্টিভ বসে, আগে নয় পরে বসে, ভালো করে মনে মাথায় রাখতে হবে, মুখস্থ করতে হবে। তো আবার একটা ব্যবহার দেখো, এদিকে দেখো, এদিকে কি দেওয়া আছে, দা বয়েজ, এইদিকে টল এন্ড স্মার্ট অ্যাডজেক্টিভ না, টল অ্যাডজেক্টিভ, স্মার্ট অ্যাডজেক্টিভ, তাহলে দুইটা অ্যাডজেক্টিভ একসাথে একসাথে, টল এন্ড স্মার্ট। ব্রিলিয়েন্ট এন্ড ওয়াইজ, এটা কি অ্যাডজেক্টিভ। তো এইভাবে অ্যাডজেক্টিভ গুলা যখন একাধিক অ্যাডজেক্টিভ থাকে তখন নাউনটার আগে নাই নাই না পরে নিবা, নাউনটার আগে নিয়ে আসতে পারবা না, এগুলা নাউনটার পরে বসাইবা। কোথায় বসাইবা? নাউনের পরে বসাইতে হবে, আগে বসানো যাবে না, নাউনের পরে বসাইতে হবে। এভাবে একাধিক অ্যাডজেক্টিভ থাকলে নাউনের পরে বসবে, কিন্তু একটা মাত্র অ্যাডজেক্টিভ থাকলে নাউনের পূর্বে বসবে। আর বলতে হবে, আরেকটা ব্যাপার দেখো, কোন অ্যাডজেক্টিভ ফ্রেজ দিয়ে যখন সংখ্যা বা পরিমাণ বোঝায়,
মানে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, এই অ্যাডজেক্টিভ ফ্রেজটা দিয়া সংখ্যা বা পরিমাণ বুঝাইতেছে, সংখ্যা বা পরিমাণ বুঝাইতেছে। এভাবে সংখ্যা বা পরিমাণ বুঝাইলে, সংখ্যা বা পরিমাণ বুঝাইলে ওই ফ্রেজটা আগে নাই না, নাউনটার আগে না বসাইয়া নাউনটার পরে বসাইবা। দেখো নিচে উদাহরণটা খেয়াল করো, তিথি ইজ আ গার্ল 5 feet tall, 5 feet tall, 5 ফুট লম্বা না? এই 5 ফুট লম্বা ইচ্ছা করলে আমরা গার্লের আগে বাড়াইতে পারতাম, কেন বাড়াইতে পারি না? কারণ এই ফ্রেজটা দ্বারা সংখ্যা বা পরিমাণ বুঝাইছি, সংখ্যা বা পরিমাণ বুঝাইছি। এভাবে কোনো অ্যাডজেক্টিভ ফ্রেজ দ্বারা যখন সংখ্যা বা পরিমাণ বুঝায়, পরিমাণ বুঝায়, এটা আগে না বসায় পরে বসাইবা, আগে বসাইলে ভুল হবে, এটা পরে বসাইবা, পরে বসাইবা। মনে থাকবে তো, 5 feet tall কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ, 5 feet tall পুরোটাই অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো এই ফ্রেজটা দ্বারা আসলে পরিমাণ, সংখ্যা বা পরিমাণ বুঝাইতেছে, বুঝছো? এই জন্য এটা কি হয়ে গেছে, এটা এই গার্ল যে নাউনটা আছে নাউনটার পরে বসে গেছে। তোমরা এভাবে সেন্টেন্স দেখছো তো, কোন নাউনের ডান পাশে বসে যখন কোন অ্যাডজেক্টিভ উপাধি প্রকাশ পায়, উপাধি প্রকাশ পায়, তখন ওই উপাধিটা আমরা অবশ্যই আগে নিয়ে আসতে পারবো না, ওই উপাধিটা আমরা পরে নিয়ে দিতে হবে, ওই উপাধিটা আমরা আগে বসাইতে পারবো না নাউনের। এভাবে কোন অ্যাডজেক্টিভ দ্বারা উপাধি বুঝাইলে ওই অ্যাডজেক্টিভটা হবে নাউনের পরে, আগে না, নাউনের কোথায় হবে, নাউনের পরে হবে। তো আবার একটু রিভিশন দাও। এই বাক্যে অ্যাডজেক্টিভের পজিশন শিখছো, প্রথমটা শিখছো অ্যাডজেক্টিভ বসে নাউনের পূর্বে, অ্যাডজেক্টিভ কোথায় বসে? 2 নম্বরে লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসেবে, লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসেবে। 3 নম্বরে কি শিখছো? 3 নম্বরে কি শিখছো? কিছু ওয়ার্ড সবসময় এনিথিং সামথিং ইন ইউ হার, এগুলার পরে সবসময় কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তারপরে কি শিখছো? একাধিক অ্যাডজেক্টিভ থাকলে, একাধিক অ্যাডজেক্টিভ এভাবে এন দ্বারা যুক্ত বা এভাবে এরকম একাধিক অ্যাডজেক্টিভ একসাথে থাকলে এই অ্যাডজেক্টিভ গুলো নাউনের আগে নয় বরং নাউনের পরে বসবে, নাউনের আগে নয় বরং নাউনের পরে বসবে। তারপরে কি শিখছো? কোন অ্যাডজেক্টিভ দ্বারা সংখ্যা বা পরিমাণ বুঝাইলে, হ্যাঁ কোন অ্যাডজেক্টিভ ফ্রেজ দ্বারা সংখ্যা বা পরিমাণ বুঝায়, ওই অ্যাডজেক্টিভ ফ্রেজটা আমরা কি করব, নাউনটার পরে নিয়ে যাব। এখন আমরা যে জিনিসটা শিখছি এটা হচ্ছে কি, কোন অ্যাডজেক্টিভ দ্বারা উপাধি বুঝাইলে তখন নাউনের পূর্বে নাই, সে নাউনের পরে বসবে, নাউনের পরে বসবে। এটা অ্যাডজেক্টিভ একটা বহুল ব্যবহার, বুঝছো? শুধু অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল দিয়ে দেওয়া থাকলে, কখন, সব সময় না কিন্তু, অ্যাডজেক্টিভটার ডান পাশে যদি নাউন দেওয়া থাকে তখন এই ব্যবহারটা প্রযোজ্য হবে না। অ্যাডজেক্টিভটার ডান পাশে নাউন দেওয়া নাই, অ্যাডজেক্টিভটার ডান পাশে কি দেওয়া নাই, নাউন দেওয়া নাই। নিচে শব্দগুলা দেখলে তোমরা বুঝতে পারবা সবগুলো অ্যাডজেক্টিভ, ব্লাইন্ড অ্যাডজেক্টিভ, ড্যাড অ্যাডজেক্টিভ, ডিপ অ্যাডজেক্টিভ, ডিসেবল অ্যাডজেক্টিভ, ওল্ড অ্যাডজেক্টিভ, পুর অ্যাডজেক্টিভ, রিচ অ্যাডজেক্টিভ, আনএমপ্লয়মেন্ট অ্যাডজেক্টিভ। তাহলে এই অ্যাডজেক্টিভটা ডান পাশে কি, ডান পাশে কি নাউন দেওয়া আছে? ডান পাশে কিন্তু নাউন দেওয়া নাই। বাম পাশে কি দেওয়া আছে? দি দেওয়া আছে। যখন অ্যাডজেক্টিভ গুলো এইভাবে ব্যবহৃত হয় তখন কি হয়? প্রথমত এগুলো আর অ্যাডজেক্টিভ থাকে না। প্রথমত খেয়াল করো, এগুলো আর অ্যাডজেক্টিভ থাকে না। এগুলা হয়ে যায় কমন নাউন। কি হয়ে যায়? কোনো অ্যাডজেক্টিভ, কোনো সিঙ্গেল অ্যাডজেক্টিভের পূর্বে যখন আমরা আর্টিকেল দি বসাবো তখন এটা কমন নাউন হয়ে যায়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই কমন নাউনটি হবে সবসময় প্লুরাল। এই কমন নাউনটি হবে সবসময় কি হবে? প্লুরাল হবে। সবসময় কি হবে? প্লুরাল হবে। বলো এবার এই কমন নাউনটা দিয়ে আমাদের একটা এমসিকিউ আছে, এই এমসিকিউটা একটু সলভ করে দেখাও, কি হবে, কোনটা হইতে পারে কারেক্ট অ্যান্সার? সবাই পারো, থ্যাংক ইউ। তো প্রথমত রিচ আছে, রিচ অ্যাডজেক্টিভ, রিচের আগে আর্টিকেল দি বসানো আছে, রিচের আগে আর্টিকেল কি বসানো আছে? দি বসানো আছে, তাহলে এটা কমন নাউন হয়ে গেছে, প্লুরাল কমন নাউন হয়ে গেছে, প্লুরাল কমন নাউন হয়ে গেছে। সাবজেক্ট যদি প্লুরাল কমন নাউন হয়, ভার্বটা কি প্লুরাল হবে না? কিন্তু ভার্বটা কি জায়গায় প্লুরাল দেওয়া আছে? তাহলে এটা ভুল। 2 নম্বরটা দেখো একই ভুল করছে। রিচটা হচ্ছে অ্যাডজেক্টিভ, রিচটা হচ্ছে কি, অ্যাডজেক্টিভ।
অ্যাডজেটিভের আগে আর্টিকেল দিয়ে দেওয়া আছে, তার মানে এটা প্লুরাল কমন নাউন হয়ে গেছে। কিন্তু 12টা দেওয়া আছে, 12টা কি দেওয়া আছে? সিঙ্গুলার। 12টা কি দেওয়া আছে? এর মানে এটা ভুল। আর আর এটা ঠিক আছে, এটা ঠিক আছে, প্লুরাল কমন নাউন 12টা। আর এই জায়গায় যে ভুলটা করছে, একটা করছে এই রিচের আগে আর্টিকেল দিয়ে দেওয়া নাই, রিচের আগে আর্টিকেল দিয়ে দেওয়া নাই। আরেকটা ভুল হচ্ছে ইজ, ইজ তো এই জায়গায় প্লুরাল হওয়ার কথা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সিঙ্গেল অ্যাডজেক্টিভ কখনোই মানে আর্টিকেল দিয়ে ছাড়া এটা সাবজেক্ট অথবা অবজেক্ট হতে পারে না, সাবজেক্ট অথবা অবজেক্ট হতে পারে না, মানে নাউনের কাজ করতে পারে না, নাউনের কাজ করতে পারে না। এই হচ্ছে আমাদের, এই হচ্ছে আমাদের কি অ্যাডজেক্টিভের মানে পজিশন, বাক্যে এইভাবে অ্যাডজেক্টিভ গুলা বসতে পারে। এগুলা ছাড়াও আরো কিছু আছে, ওইগুলা দরকার নাই তোমাদের লেভেলে, এটুকুতেই অনেক হয়ে গেছে। আজকে তোমরা মনে হয় অ্যাডজেক্টিভের ব্যবহারের মধ্যে অনেকগুলোই নতুন শিখছো, নতুন শিখছো বলো তো? অনেকগুলো সম্ভবত নতুন শিখছো। এখন কাজ হচ্ছে তোমাদের আহ, যেভাবে আমি শিখাইছি, যেভাবে শিখাইছি সিরিয়ালে ওইভাবে, ওইভাবে বাসায় নোট করবা। যেভাবে শিখাইছি এভাবে সেম, একটু এদিক সেদিক যাতে না হয়, তোমরা ইচ্ছা করলে উদাহরণগুলা যে উদাহরণগুলা দেওয়া আছে উদাহরণগুলা এদিক সেদিক করতে পারো, বা তোমার ক্রিয়েটিভিটি প্রয়োগ করতে পারো নোট করার সময়, এটা তোমার ইচ্ছা। তবে এভাবে নোট কইরা অবশ্যই অবশ্যই আমাদের যে গ্রুপটা আছে গ্রুপে আপলোড দিতে হবে। তা আমরা আবার একটু রিভিশন দিই, আমরা আজকে কি কি শিখছি? প্রথমত শিখছি অ্যাডজেক্টিভের সংজ্ঞা শিখছি, রাইট? তারপরে কি শিখছি? কিভাবে অ্যাডজেক্টিভ শনাক্ত করতে হয়, মানে বাক্যের মধ্যে যে অ্যাডজেক্টিভটা দেওয়া আছে আমরা কিভাবে কি চিনবো। এই চিনার জন্য আমরা 3টা ওয়ে প্রয়োগ করছি। প্রথমত আমরা কিছু প্রশ্ন করার মাধ্যমে শিখছি, কিছু প্রশ্ন করার মাধ্যমে শিখছি। প্রশ্নগুলো কি কি বলো তো একটু? গুড। তারপরে আমরা শিখছি এই এফিক্স এর মাধ্যমে। এফিক্স হচ্ছে এমন কিছু বর্ণ বা বর্ণ সমষ্টি যেগুলা কোনো নাউনের পূর্বে অথবা কোনো শব্দের পূর্বে অথবা পরে বৈশা নতুন শব্দ গঠন করে, তাকে এফিক্স বলা হয়। আর শব্দের পূর্বে বৈশা যখন নতুন শব্দ গঠিত হয় তখন তাকে আমরা প্রেফিক্স বলবো। আর পরে বৈশা নতুন শব্দ গঠিত হলে তাকে আমরা সাফিক্স বলবো। তো অ্যাডজেক্টিভ এর জন্য এরকম কিছু ফিক্সড সাফিক্স দেওয়া আছে, এরকম কিছু ফিক্সড প্রেফিক্স দেওয়া আছে, যেগুলো দেখলে তোমরা ধরে নিবে শব্দটা কি অ্যাডজেক্টিভ হবে, শব্দটা কি হবে অ্যাডজেক্টিভ হবে। তারপর আমরা কয়েকটা 5-6টা মানে অ্যাডজেক্টিভের অবস্থান দেখছি। তবে অ্যাডজেক্টিভের 2টা অবস্থানই মেইন। কয়টা অবস্থান মেইন? একটা অ্যাট্রিবিউটিভ ইউজ, যেই অ্যাডজেক্টিভটা নাউনের পূর্বে বসে, নাউনের পূর্বে বসে ওই অ্যাডজেক্টিভটাকে আমরা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলবো। যেই অ্যাডজেক্টিভটা নাউনের পরে বসে, এটা লিঙ্কিং ভার্বের পরে হইতে পারে, সোজা কথা নাউনের পরে বসে নাউনকে মডিফাই করে, নাউনের পরে বসে নাউনকে মডিফাই করে, তখন ওই অ্যাডজেক্টিভটা আমরা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলবো। কি বলবো? অর্থাৎ সংক্ষেপে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। শোনো, সংক্ষেপে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, নাউন ডট ডট অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, নাউন ডট ডট অ্যাডজেক্টিভ। এটাই, এই দুইটাই হচ্ছে এই দুইটা হচ্ছে মানে অ্যাডজেক্টিভের মূল অবস্থান বাক্যের মধ্যে। নাউনের পূর্বে নাউনের পরে, নাউনের পূর্বে নাউনের পরে। তো কখন নাউনের পূর্বে হবে কখন নাউনের পরে হবে এগুলা নিয়ে আমরা কিছু রুলও দেখছি, চর্চাও করছি। বুঝছো? শুনতেছে সবাই? দেখো এখন আসছে একজন ক্লাসে। তো পরবর্তী ক্লাসে আমরা যা শিখবো ওটা হচ্ছে, প্রথমত আমরা শিখে নিব অর্ডার অফ অ্যাডজেক্টিভস। কি শিখবো? 4টা 5টা 6টা বা একাধিক অ্যাডজেক্টিভ একসাথে দেওয়া আছে, তোমরা সাজাইবা কিভাবে? এটা কি মন মতো সাজাইলে হবে? হবে না। 4-5টা অ্যাডজেক্টিভ একসাথে দেওয়া আছে, 4-5টা অ্যাডজেক্টিভ একসাথে দেওয়া আছে, এগুলা কি তোমার মন মতো সাজাইতে পারবা না? রুল আছে, অবশ্যই রুল আছে। তারপর ক্যাটাগরি অফ অ্যাডজেক্টিভ, মানে নানা টাইপস এর, নানা ধরনের অ্যাডজেক্টিভ আছে। অ্যাডজেক্টিভ কত প্রকারের, মানে প্রকারভেদ, সোজা সোজা কথা। বুঝছো? তারপর যদি ওই ক্লাসের সুযোগ হয়, যদি সুযোগ না হয় তাহলে আরেকটা ক্লাস দিতে হবে। আর যদি সুযোগ হয় তাহলে আমরা কি করব? আমরা ওই এই অ্যাডজেক্টিভ অংশ থেকে বিভিন্ন ইউনিভার্সিটি এডমিশন টেস্ট সহ বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে ওই প্রশ্নগুলা ব্যাখ্যা সহ সলিউশন করার চেষ্টা করব। সবার কি আজকে যতটুকু পড়ছো এই জায়গা থেকে কোনো প্রশ্ন আছে? তাইলে আমি প্রশ্ন করি। সবাই তো বুঝছো? বাক্যে
বাক্যে অ্যাডজেক্টিভ এর অবস্থান বুঝাই বলো, আমি তোমার প্রশ্নটা আমি বুঝি নাই। আচ্ছা আমি দেখতেছি। সি নাম্বার, বাক্যে অ্যাডজেক্টিভ না, আমরা নাউনকে নাউনকে কিছু প্রশ্ন করছি না, নাউনকে কিছু প্রশ্ন করে অ্যাডজেক্টিভ বের করছি না, এটা ছিল আমাদের 1 নাম্বার, এটা আমরা শিখছি। 2 নাম্বার, সাফিক্স প্রেফিক্স এর মাধ্যমে আমরা কিভাবে অ্যাডজেক্টিভ বের করছি ওইটাও শিখছি। বাক্যে অ্যাডজেক্টিভের অবস্থান দেখে আমরা কিভাবে অ্যাডজেক্টিভ বের করছি ওইটাও শিখছি, ওইটা আর কি। মানে বাক্যে, একটা বাক্যে অ্যাডজেক্টিভ কোথায় কোথায় বসতে পারে। তো ক্লাসটা সম্ভবত আমাদের রেকর্ড হয়েছে, বুঝছো? যদি রেকর্ডের ক্লাসটা দিতে পারি তাহলে ক্লাসটা আবার একটু দেখে নিও। আর তবে রেকর্ডের ক্লাসটা যদি কোয়ালিটি ভালো না হয় তাহলে আমি দিব না। আমার ওবিএস যে আছে, ওবিএসটা মানে একটু প্রবলেম করতেছে, এই জন্য রেকর্ড করতে পারিনি আজকে। বলো, বলো, শুনতেছি। আমি দেখবো, মানে আমি ওবিএস দিয়ে কাজ করি তো। না আমার হবে, আমি হস্ত হবে। আচ্ছা যাক, দেখে দেখো। আর ক্লাসটা যদিও মানে আজকে অনেক সহজ ছিল, আমি তোমাদের আগেই বলছি। অ্যাডজেক্টিভটা কিন্তু অ্যাডজেক্টিভটা মানে আমাদের অন্যান্য যে পার্ট গুলো আছে ওগুলো থেকে সহজ। দেখো আমি প্রশ্ন করব বলছি, এই মুহূর্তে অনেকে চলে যেতেছে, বুঝছা? খালি বলছি যে আমি প্রশ্ন করব, অনেকে চলে যেতেছে। একটু ধৈর্য ধরো, একটু রিপিট হবে, প্রশ্নগুলো একটু রিপিট হবে আর কিছুক্ষণ, বুঝছো? তো আর কার কোনো প্রশ্ন আছে? তাহলে আমি প্রশ্ন করা শুরু করি নাকি? নোটটা কিভাবে করবা? আমি যেভাবে পড়াইছি সিরিয়ালে, যেভাবে আমি তোমাদের লেকচারটা নিছি না, যেভাবে লেকচারটা নিছি এভাবেই সিরিয়ালে তোমাদের আমি প্রথমে বইলা নিছি, তোমরা যে কাজটা করবা ক্লাসটা মনোযোগ দিয়ে করবা, আর প্রত্যেকটা অংশ হয় স্ক্রিনশট দিবা না হয় খাতা নোট করবা, হয় স্ক্রিনশট দিবা না হয় খাতা নোট করবা, বুঝছো? তো আমি যেভাবে স্টেপ বাই স্টেপ এভাবে আগাইছি তোমরা এভাবে নোট করবা। নোট করার সময় একটু ক্রিয়েটিভিটি প্রয়োগ করবা, নানা কালারের পেন্সিল অথবা পেন ইউজ করতে পারো, বুঝছো? আর আমি এবার এবার কয়েকটা প্রশ্ন করি। আমি ধরে ধরে প্রশ্ন করবো না, এভারেজ প্রশ্ন করবো, তোমরা উত্তর দিবা। অনেকে তো পারো এমনি, ধরে ধরে প্রশ্ন করলে ভালো ছিল। যাই হোক, সময় কম, অনেক সময় হয়ে গেছে, আমি কয়েকটা প্রশ্ন করে শেষ করে দিই। একজন বলো, অ্যাডজেক্টিভ কাকে বলে? যে কোনো একজন বলবা, অ্যাডজেক্টিভ কাকে বলে? বলো বলো। হ্যাঁ, যে কেউ একজন বলবা। মডিফায়ার আসলে বিষয়টা কি? মডিফায়ার আচ্ছা শোনো, শুধু অ্যাডজেক্টিভ মডিফায়ার না, ইংলিশে মডিফায়ার, অ্যাডজেক্টিভ মডিফায়ার, অ্যাডভার্ব মডিফায়ার, বুঝছো? তাহলে আমরা কিভাবে একসাথে কথাটা বলবো, বুঝছো? মডিফায়ার গুলা মূলত হয় অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের মতো কাজ করে, অন্য কোনো শব্দ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, অন্য কোনো শব্দ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, বুঝছো? এই যে একটু আগে আমরা দেখছি, দেখো আমি বললাম কি হি ইজ আ বয়, আমি যদি এই কথাটা বলি হি ইজ আ বয়, সে একটা বালক, সেন্টেন্সটা একটু কেমন কেমন যে লাগে, আর মনে হচ্ছে যে সেন্টেন্সটা কি সুন্দর হইতেছে না। তো আসলে মডিফায়ার হচ্ছে সোজা কথা সজ্জিত করা, সাজানো, আর একটু বাড়াইয়া বলা, আর একটু সুন্দর করে বর্ণনা করা, আর একটু সুন্দর করে ব্যাখ্যা করা, যাতে সহজে বোঝা যায়, সহজে সহজে চেনা যায়। যেমন আমি যদি বলি হি ইজ আ গুড বয়, তাহলে গুড শব্দটার কাজটা কি হয়েছে? এই গুড শব্দটা মূলত বয়টা সম্পর্কে আরেকটু তথ্য দিছে, বয়টা কোন ধরনের আরেকটু তথ্য দিছে। এভাবে কোন শব্দ যখন অন্য একটা শব্দ সম্পর্কে আরেকটু তথ্য দেয়, আরেকটু তথ্য দেয়, আরেকটু বিশ্লেষণ করে, অতিরিক্ত তথ্য প্রদান করে, তাকে আমরা মডিফায়ার বলবো। এবার যে কোনো একজন বলবা অ্যাডজেক্টিভ কাকে কাকে মডিফাই করতে পারে?
অ্যাডজেক্টিভ শুধুমাত্র নাউন এবং প্রনাউনকে মডিফাই করে। অ্যাডজেক্টিভ শুধুমাত্র নাউন এবং কাকে মডিফাই করে? নাউন অথবা প্রনাউনকে মডিফাই করে। নাউন অথবা প্রনাউনকে মডিফাই করে। ঠিক আছে তো? আচ্ছা, এবার যে কেউ একজন বলো। যে কেউ একজন বলবা এল কিসের সাফিক্স? এলটা কিসের সাফিক্স? এল অ্যাডজেক্টিভের সাফিক্স, কিন্তু এল থাকার পরও বলো ভার্বের শেষে এল তাহলে কি হয়? সবাই একসাথে বলার চেষ্টা করবে না, একজন বলবা, বাকি সবাই মাউথ সুইচ অন করো, যে বলবা একজন এসে বলবা। এবার অ্যালয় নিয়ে আমাদের মানে মারাত্মক সমস্যা হয়। অ্যালয়টা সুন্দর করে ব্যাখ্যা দিতে পারবা কি কখন কি হয়? কোন শব্দের শেষে যখন অ্যালয় থাকে, ভার্বের শেষে অ্যালয় থাকলে কি হবে, অ্যাডজেক্টিভ শেষে অ্যালয় থাকলে কি হবে, অ্যাডভার্বের শেষে অ্যালয় থাকলে কি হবে? অ্যাডভার্বের শেষে অ্যালয় থাকলে তো অ্যাডভার্ব হইলই। বলো, মানে অ্যালয় নিয়ে আমরা যে ঝামেলাটা ক্লিয়ার করছি। বলো বলো, একজন বলো। নাউনের শেষে অ্যাডজেক্টিভ, সোজা কথা, নাউনের শেষে অ্যালয় থাকলে, নাউনের শেষে যদি অ্যালয় যুক্ত হয় তখন এটা অ্যাডজেক্টিভ হবে। অ্যাডজেক্টিভের শেষে অ্যালয় যুক্ত হলে কি হবে? অ্যাডভার্ব হবে। ভার্বের শেষে অ্যালয় থাকলে অ্যাডজেক্টিভ হবে। ভার্বের শেষে অ্যালয় থাকলে কি হবে? নাউন হয়ে যায়। আচ্ছা, আর লেনদেন করার দরকার নাই, সবাই আশা করি বুঝতেছো। ক্লাসটা যদি আমি রেকর্ড হয়, রেকর্ড হইলে তো দিয়ে দিব, আমি লিঙ্ক দিয়ে দিব। হ্যাঁ, যদি মানে ঠিকঠাক মতো না হয় তাহলে আমি দিতে পারবো না। আর এটা আমি আসলে কাজগুলো করি ওই করতাম ওবিএস দিয়ে, ওবিএসটা আমার ল্যাপটপে সমস্যা করতেছে, বুঝছো? ঠিক আছে, সবাই ভালো থেকো। রেখে দিলাম। ওয়ালাইকুম আসসালাম।